প্রপার ডিসকাশন বাড়ি থেকে বলবো আমি। এন্ড অনেক কিছু তো দেখতে পাচ্ছি যেগুলো কালকে এসেছিল সবকটা। কে प्रॉब्लम रणवीर कपूर हेयर फॉल, रणवीर कपूर हेयर सीक्रेट रिवील्ड, हेयर विग या हेयर फाइबर या हेयर ट्रांसप्लांट जानना बहुत जरूरी है। কালকে আমাদের ঘুম হয়েছে 4টার সময়তে, চুলের অবস্থা খুব খারাপ। আমাদের অর্ডার দেওয়া হলো স্যান্ডউইচ, একটা করে সবারই স্যান্ডউইচ খাওয়া হবে। তারপর আর বললাম না কি করা হবে, আমাদের খাবার চলে আসছে। তিনটে ডিফারেন্ট আছে। ফুড পার্টনার वाला এরকম মাঝখান সাজিয়ে দিচ্ছে তো। यस, কালকে লোকটা একটু কনফার্ম করো আগে ফোন করে, বুঝলে? তন্দুর আছে, এটা হচ্ছে নরমাল চিকেন, এটা হচ্ছে ময় আছে, ময় না আমি এটার নামটা ভুলে গেলাম। এটা হলো চিলি গার্লিক, হ্যাঁ চিলি গার্লিক। ও তুম কেশরি, নিয়েছে সব নিয়েছে। কালকে সারা রাত থেকে আমাদের হেভি মজা হলো। 4টায় ঘুমিয়েছি, আজকে উঠলাম 11টার সময়তে। তো অভিষেকদের একটা খুব হাই ফাই প্ল্যান আছে, যেটার জন্য ওকে চলে যেতে হবে। আর নির্মলদা বেরোবে, তো দেখা যাক এরপরে কি হয়। সব পিটার ইংল্যান্ড ক্লারিক্যাল ভেঙে না যায় না ভাই, প্রচুর স্ট্রং আমি। এত হার্ড ওয়ার্কআউট করেছে ও। না শোল্ডারে প্রচুর ভার নেওয়ার ক্ষমতা আছে আমার। শোল্ডারে তো ভার নিয়ে ওয়ার্কআউট, শোল্ডার আর চেস্টে প্রচুর আমি ভার নিয়ে একটা টাইমে সামলাতে পারছো না মনে হচ্ছে। আর শোল্ডারে প্রচুর অনেক, হার্টটা তোমার ঠিক জায়গায় নেই, হার্টটা ঠিক জায়গায় নেই। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন থেকে আমাদের অফিশিয়ালি ব্লগ স্টার্ট হচ্ছে, কাইন্ড অফ স্টার্ট হয়ে গেছে, সেটা তোমরা সকালে দেখলে। কালকে সব বন্ধু বান্ধব মিলে আমার এখানে নাইট স্টে হয়েছিল, একটু আড্ডা ফাড্ডা মারা হয়েছে, ব্যাপক এনজয় হয়েছে। 4টের সময় ঘুমিয়েছি, যাই হোক। তো এখন আমার একটু ফ্রেশ হলাম, একটু স্নান ফান করলাম, রান্না করলাম কিছু ডায়েটের খাবার, চিকেন ডিফ্রস্ট করতে দিয়েছি অ্যান্ড আলুটা করলাম। তো আমি একবার দেখাই তোমাদেরকে। যে ভাত মাপা হয়ে গেছে, রেডি আছে। এই আলুটা এখন খাওয়া হবে, এটা রান্না করলাম প্রেসারের সিটি, আর এটা এখন ডিফ্রস্ট হচ্ছে, রাত্রেবেলাতে রান্না করতে হবে। চলো খেতে বসলাম। এটা একটু আনতে হলো, আছে কিছু করার নেই, কারণ চিকেন তো আমাদের ডিফ্রস্ট হয়নি। অ্যান্ড ঠিক আছে, কাইন্ড অফ সানডে চিটমিলের মধ্যে একটা হয়ে যাচ্ছে এটা। আর এটা তো একদম পাতি আমাদের আলু, তার সঙ্গে অল্প চাট মশলা আর অল্প একটু নুন আছে। আর এ হচ্ছে প্লেন ভাত। তো কাইন্ড অফ ডায়েট, বাট ডেফিনেটলি এটা তো বাইরে থাকে। এই একটু বেরোনো হবে, খাওয়া দাওয়া হলো, সব বন্ধু বান্ধব মিলে একটু গল্প আড্ডা হবে, যাই একটু ঘুরে একটু চিল মারছি আজকে সানডেতে। তো বেরোই, গাড়ি নিয়ে যাবো না, ভেবেছিলাম একটু হেয়ার কাটিং এর জন্য যাবো, বাট আমি যার কাছ থেকে হেয়ার কাটিং করাই সে আজকে নেই অ্যাভেলেবেল। তো প্রবাবলি নেক্সট উইকে হবে। ঠান্ডাটা হালকা লেগেছিল, যেটা রিকভার করছে, তাই জন্য হালকা গলাটা ধরে আছে, মাঝে মাঝে নাকটা ধরে যাচ্ছে আমার, বাট ঠিক আছে, অসুবিধা নেই। বাইক নিয়ে বেরোই, যাই দেখি কি হচ্ছে। ইয়ার্কি ফাজ লাগিয়ে তো চলছে সারাদিন, গিয়ে দেখা হচ্ছে। পাটুলি এলাম, পাটুলির পিছনে পার্কিং করেছি আমাদের নির্মাল্য স্যার আমাদেরকে দেখালো। তো জায়গাটা যথেষ্ট হ্যাপেনিং। এটা হচ্ছে পুরো গ্যাং, আমাদের সবাই আছে, অনেকজন ক্যামেরা সাই আছে, যেন সবাইকে ক্যামেরাতে নেবো না, আনকমফোর্টেবল হয়ে যায়। যাই হোক যাই, অ্যান্ড অনেক কিছু তো দেখতে পাচ্ছি যেগুলো আমি এখনো দেখিনি, আজকে দেখছি অনেক কিছু। যাই হোক চলো যাই, কি আছে দেখি। ফুড পার্ক তো আমরা আগে এসছি, তোমাকে দেখা যাবে না, তোমাকে পিছনে আসতে হবে। ইয়েস, চলো যাই, তারপরে দেখছি। এই হচ্ছে আমাদের ডেডলি জায়গা, যেখানে হাই চান্স থাকে কেস দেওয়ার। বাট এই পার্কিংটা শুরু হয়েছে বাইকের এখান থেকে, নর্মালি ওখান থেকে করলে কেস থাকে। আমরা পিছন দিকে রেখে এলাম, মাছ সেফার। এই সামনে অবধি আছে বাইক, তারপরে ওখানে 4 হুইলার আছে। হাজমোলা চালাচ্ছে, খিদে পেলে এসব করে ভুলভাল। একবার তোমরা একটু হাই বলে দাও। সায়নদা, শান্তনুদা। হ্যালো, এটা শান্তনুদা, এটা হচ্ছে সায়নদা। এখন ডিসাইড করা হচ্ছে কে কি নেবে। আমি নিলাম হচ্ছে একটা প্ল্যাটার। গেল কোথায়? এই যে প্ল্যাটার, তোমার ওখানে 5 রকমের আইটেম থাকছে, দুটো দুটো করে। আর বাকিরা সবাই ডিসাইড করছে, কেউ রোল নিচ্ছে, কেউ প্ল্যাটার নিচ্ছে। চলে এসছে আমাদের প্ল্যাটার, আছে হচ্ছে 1 2 3 4 রকমের আমাদের কাবাব।
জানি না জীবনের সব থেকে বড় ভালো ডিসিশন না ভুল ডিসিশন, যেটা হচ্ছে নির্মলতার কথা শুনে এখন আমরা ট্রাই করতে চলেছি চিকেন ফুচকা। এই যে এইখান থেকে আমি জানি না চিকেন ফুচকা আদৌ কেমন হবে, বমি হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। এই যে চিকেন ফুচকা নেওয়া হচ্ছে, এই হচ্ছে নাম পাটুলি ফুচকা ইজ লাভ। চিকেন ফুচকা আরে মুখে দাও তুমি। কিরম রিভিউ? ভালো লাগলো না? क्या बाबा सी है, क्या बाबा सी এটা শুড বি ফুচকা। মুখটা চেঞ্জ করার জন্য দই ফুচকা নিতেই হবে বা নরমাল ফুচকা, মিষ্টি ফুচকা whatever। क्या बाबा सी খারাপ লাগে। প্রপার ডিসকাশন বাড়িতে গিয়ে বলবো আমি, নট আইডিয়াল। এটা হচ্ছে প্যালেট ক্লিনজিং শট, এই শটটা দরকার। It has to be good. It has to be good. ভাই ফুচকা হলে বেটার লাগে। বারবার এখানে বসালাম ভাত কালকের এন্ড পরশু ডায়েটের জন্য, এন্ড এটা হচ্ছে আমাদের চিকেন প্রেপ হচ্ছে। একটা ছোট প্রবলেম, সেটা হলো আজকে আমার জলের কোটাটা একটু কম হয়েছে, শোয়ার আগে অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে, আশা করছি হয়ে যাবে। তো যাই হোক, আমাদের আগে একটা শর্টস দিয়েছিলাম 2-1 দিন আগে, সেটা ছিল 40 কেজি ইচ ডাম্বেল চেস্ট প্রেস, ইনক্লাইন চেস্ট প্রেস। তো ওখানে আমাদের একজন দাদা কমেন্ট করেছে, তার কোয়েশ্চেন হচ্ছে হাউ ক্যান ইউ মেনটেন দিস বডি আফটার হ্যাভিং অল দিস ফুডস। তো আমি বলেছিলাম কমেন্টে যে আমি বলবো এটা একটু ভ্লগে, তাহলে সবার একটু জানতে সুবিধা হবে। দেখো ব্যাপারটা হচ্ছে আমি ফিটনেসের মধ্যে আছি ফর দি পাস্ট 13 ইয়ার্স, ঠিক আছে, অ্যান্ড আই এম টোটালি ন্যাচারাল। আমি ন্যাচারাল বডি বিল্ডিং করি অ্যান্ড ওটাকেই প্রমোট করি, কারণ ইটস এ হেলদি ওয়ে অফ লাইফ। যাই হোক, এবার একটা কথা কি আসছে, এত দিন কনসিস্টেন্টলি যখন কেউ ফিটনেসের মধ্যে থাকে, ফার্স্ট অফ অল তোমার উইথ ইচ ইয়ার একটা স্লো প্রোগ্রেস হয়, যেখানে তোমার একটা মাসেল ম্যাচুরিটি গ্রো হয়, ঠিক আছে। তো আমি যেটা করছি, আমি রেয়ারলি উইকে একবার যদি বাইরে বেরোচ্ছি ভ্লগে, তাহলে কখনো কখনো কোনো একটা উইকে আমার চিট মিল থাকে, যেটা আমাদের একটা ম্যান্ডেটরি, ঠিক আছে। এবার এটা আমার যেটা তোমরা দেখেছো খাওয়াটা, সেটা ফার্স্ট অফ অল চিট মিলের মধ্যে ছিল, একটা চিট মিল যেটা যে কাউরির থাকে। অ্যান্ড আমি বলবো যে এতদিন ওয়ার্কআউটে থাকার একটা একটু হলো আপার হ্যান্ড এটা থাকে যে মেটাবলিজমটা একটু যেহেতু হাই থাকছে, অ্যান্ড ওয়ার্কআউট ইন্টেন্সিটি যেটা থাকে সেটা অনেকটাই হাই থাকে। তাই জন্যে এদিক ওদিক যদি 5-10 ক্যালোরি এদিক ওদিক হয়েও যায়, মানে আমি জাস্ট একটা বোঝানোর জন্য একটা আইডিয়া দিচ্ছি, একটু যদি ক্যালোরি এদিক ওদিক ওপর নিচ হয়ে যায়, তাহলে সেটা ওখানে কম্পেনসেট হয়ে যাচ্ছে, কারণ যে লেভেলে ওয়ার্কআউটে পুশ হয়। কারণ আমার ইচ অ্যান্ড এভরি ডে এভরি উইক আমি চেষ্টা করি নিজেকে 100% পুশ করার, তো এটা একটা অ্যাডভান্টেজ। তো এমনি কোনো সিক্রেট নেই, তুমি যখন কনসিস্টেন্টলি কিছু একটা করছো, তোমার বডি প্রোগ্রেস করছে, তোমার মাসেল ম্যাচুরিটি গ্রো করছে, তো ডেফিনেটলি এটা একটা থাকে। তো একদিন খেলে তোমার কোনো ব্যাড ফ্যাট ধরবেও না, কিছু না, যদি তোমার ডায়েট ওভারঅল আর ওয়ার্কআউট ঠিক থাকে। তো এটাই আমার একটু এভাবে বললে আমার মনে হয় যে অনেক ভালো, তাই জন্য আমি এটা মুখে বলে দিলাম, কারণ কমেন্টটা লিখতে গেলে 2-1 কথা বলতাম, বেশি বড় হয়ে যেতে পারতো, বোঝানো যেত না, তো এটা একটা ব্যাপার। তো ঠিক আছে, যাই আমি একটু রান্নাতে ফোকাস করি, নাহলে এখনই ভাতটা উঠে যাবে। তো আমি আজকের ব্লগটা এখানে র্যাপ আপ করছি। অ্যান্ড একটা কথা, সেটা হচ্ছে কি কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করো, ইন্টারাক্ট করো, ভালো লাগা খারাপ লাগা আমাকে জানাও, তাহলে সেটা আমার জন্য বুঝতে ভালো লাগে যে তোমরা কি চাও। তো ঠিক আছে, আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, চ্যানেল সাবস্ক্রাইব, খুব জলদি দেখা নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।